আপনারা দেখছেন সন্দেশখালী টিভি, আর সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। শুধু দর্শক বন্ধু, এই মুহূর্তে সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং রাজ্জাক খাঁকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা। আমরা তো সমাজে খারাপ করি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে একেবারে অনেকগুলো বিধায়ক নিউজ বাংলা সকল দর্শকের স্বাগত। এই মুহূর্তে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মমতাদের মারে দেড়কে চুদের মতন মানের ভালো খাবে না মাটা খাবে, খাঙ্কি ছেলে সেটা বলা গে আব্বাদের মমতাদের উত্তর দিতে হবে, না তো ওই খাঙ্কির ছেলেকে বেঁধে রেখে দেবো, দুই খাঙ্কির ছেলে এই উত্তরটাকে দেবো। ইতিমধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকের লোকের মুসলমানের নাকি খাঙ্কি ছেলে উত্তরটা দেবে আব্বাদের আর নটাতে উত্তর দিতে হবে। ভাঙড়ে মুসলমান মারবে, দুই ভাই মারবে, সেই উত্তর দিতে হবে। কখন ঘটেছে ঘটনাটা? 1 ঘন্টা পরে উত্তর দিতে হবে। দুই খাঙ্কির ছেলে তাকে মাগিলে নোট দেবে আর মাগিরা আর আয় হবে যে করে ছেলে মরিটা করছে, উত্তর দিতে হবে। সকল দর্শকের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে একজন যাবে কে? একজন সঙ্গে পুলিশের লোক যাবে তো? এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে পুলিশের লোক সঙ্গে যাবে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে রাজ্জাক খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙড় 2 নম্বর ব্লকের গুলিবিদ্ধ হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ বাংলা সকল দর্শকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড় 2 নম্বর ব্লকের একেবারে বিজয়গঞ্জ বাজারের কাছেই, সেই বিজয়গঞ্জ বাজারের কাছেই ফাঁকা রাস্তাতেই রাতের অন্ধকারে যখন রাজ্জাক খান বাড়ি ফিরছিল তখনই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং সেই গুলিবিদ্ধ ঝাঁঝরা হয়ে গেছে রাজ্জাক খানের মাথা। ইতিমধ্যে এই রাজ্জাক খান এই মুহূর্তে রাজ্জাক খাঁকে নিউজ বাংলা সকল দর্শক ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজ্জাক খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। উত্তর কাশীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কানিপুরের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙনের একাধিক তৃণমূল নেতারা, তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং এই রাজ্জাক খাঁ কিভাবে গুলিবিদ্ধ হয়েছে, কারা তাকে গুলি করেছে তার কিন্তু উদ্ধারের জন্য যথেষ্ট এখানে উত্তেজনা এবং ইতিমধ্যে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যখন বাড়িতে ফিরছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করা হয় এবং সেই গুলিতেই তিনি নিহত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শককে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার দলীয় কর্মী এবং আত্মীয় পরিজনেরা একেবারে শোকার্ত পরিস্থিতিতে দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের অজানা সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং রাজ্জাক খাঁকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে।
কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা। আমরা তো সমাজে খারাপ করি আমার ভাইকে দিল। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন যে একেবারে অনেকগুলো বিধায়ক দিল দাদা সকল দর্শক আপনাকে আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা একেবারে তাকে জড়িয়ে ধরে কিন্তু তার ভাই সহ তার আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তৃণমূল নেতা পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। একবারে রাত 10টা নাগাদ ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে খালপাড় রুট রয়েছে সেই খালপাড় রুটে একবারে ভাঙড়ের তৃণমূল নেতা একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো এবং ঘটনাস্থলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার বডি নিয়ে যাওয়া হচ্ছে। যখন আমাদের বিজয়গঞ্জ পার্টি অফিস থেকে বাড়ি যাচ্ছিল রাস্তায় ওকে এলো পাতাড়ি গুলি করে এবং কুপিয়ে তারপরেও নিশ্চিত হওয়ার জন্য তাকে গোড়ায় কুপিয়েও খুন করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা নওশাদ সিদ্দিকীর মদতে এই ধরনের ঘটনা আজকে ভাঙড়ের মাটিতে ঘটছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। একেবারে অজন রহস্য নিউজ বাংলা সকল দর্শক আমরা কিন্তু যা খবর পাচ্ছি আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই খুন করেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশ এসছে তদন্ত করছে, দেখা যাক। অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শক ইতিমধ্যে আপনারা একেবারে সরাসরি শুনলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি কিন্তু এবং এই রাজ্জাক খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ধরার উদ্দেশ্যে। একেবারে পরিকল্পিতভাবে যখন বিজয়গঞ্জ পার্টি অফিস থেকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিং ছেড়ে যখন বাড়ি যাচ্ছিল তখন ওর বাড়ি থেকে 500 মিটার দূরে একেবারে খালপাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে। বেশ কয়েকটা গুলি করেছে, গুলিকে ঝাঁঝরা করে দিয়েছে ওকে। এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি, আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা, মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না। অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে রাতে এইরকম একটি ঘটনা কি বলবেন? আজকেই তো মিটিং করলেন।